नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब फुलकपिर डाँटा चच्चड़ी रेसिपि। तो चलुन बंधुरा এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম কফি ডাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি এই দেখুন কফি ডাঁটা নিয়েছি। শাকের সাথে কফি ডাঁটাগুলিকে আমি এই রকম শেপ করে কাট করে নিয়েছি মূলো বিনস নিয়েছি আর মূলো শাকটিকেও আমি ডাঁটার সাথে এই রকম শেপ করে কাট করে নিয়েছি বিনস আলু বেগুন সমস্ত সবজিগুলিকে আমি প্রথমে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর এগুলিকে এই রকম লম্বা লম্বা শেপ করে কাট করে নিয়েছি। এখন আমি কফি ডাঁটাগুলিকে সেদ্ধ করব। তার জন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এখন জলটি দেওয়ার পর আমি যে কফি শাকের সাথে ডাঁটাগুলিকে কাট করে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম। তারপর এটিকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটিকে কুক করে নেব। এদিকে কফি ডাঁটা চচ্চড়ি বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন সবার প্রথম গরম তেলে আমি এই কলাইয়ের ডালের বড়িগুলিকে ভেজে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে। এখন এইগুলিকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম। এখন সেম তেলেই আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটি 5 সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর আমি সবার প্রথম গ্যাসের ফ্লেমটা লো করে এর মধ্যে দিয়ে দিলাম আলুটিকে আমি এখন এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব মূলোটিকেও আমি আলুর সাথে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব বিনস। এখন আমি সমস্ত গুলির সাথে বিনসটিকেও ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো 1 টিস্পুন আর অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এগুলিকে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 3 মিনিটের জন্য রেখে দেব। আমার 3 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে এই রকম ছোট ছোট পিস করে আমি কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি অ্যাড করলাম বেগুনটিকেও আমি সমস্ত গুলির সাথে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে ফ্রাই করব। এইভাবে কফি ডাঁটার চচ্চড়ি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এখন বেগুনটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে কফি ডাঁটাটিকে সেদ্ধ করে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সমস্ত গুলির সাথে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। 4টে কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন সর্ষে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি, এটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটিকে আপনারা অবশ্যই অ্যাড করবেন, এটা অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন সর্ষে বাটাটি অ্যাড করে নেওয়ার পর এটিকে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি 1 কাপ মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এটিকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল।
এখন আমি এর মধ্যে অ্যাড করব বড়ি, যে বড়িগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন সুগার আর অ্যাড করব 1 টিস্পুন মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলটি লাস্টে অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন এটিকে ভালোভাবে মিক্স করে নিয়ে এটিকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।